আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শাফায়েত হোসেন প্রামাণিক। আমি কিডনি রোগ, ডায়ালাইসিস এবং মেডিসিন বিশেষজ্ঞ। আমি কর্মরত আছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কিডনি রোগ বিভাগে। আমি নিয়মিত রোগী দেখছি কয়ার হাসপাতাল নওগাঁয়। আমি আজকে কথা বলবো কিডনি রোগের লক্ষণ সম্পর্কে। বাংলাদেশে কিডনি রোগীর সংখ্যা প্রায় 2 কোটি, যা বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 20% মতো, অর্থাৎ 100 জনের মধ্যে 20 জন রোগী কিডনি রোগে আক্রান্ত হচ্ছে এবং এর সংখ্যা দিন দিন প্রায় বেড়ে চলেছে। কিডনি রোগীরা যেসব লক্ষণ নিয়ে আসে সেগুলো হলো শরীর ফুলে যাওয়া, মুখমণ্ডল ফুলে যেতে পারে এবং পা ফুলে যায়। এছাড়া প্রস্রাবের বিভিন্ন ধরনের পরিবর্তন নিয়ে তারা আসে। প্রস্রাবের পরিবর্তনের মধ্যে আসে প্রস্রাবের রঙের পরিবর্তন, প্রস্রাবের জ্বালা পড়া, প্রস্রাব কমে যাওয়া, প্রস্রাব আটকে যাওয়া এবং প্রস্রাবে ফেনা হওয়া। এই লক্ষণগুলো বেশি দেখা যায়। এছাড়া দীর্ঘমেয়াদী এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রোগীরা কিডনি রোগের সমস্যা নিয়ে আসে। আপনারা জেনে অবাক হবেন যে ডায়াবেটিস রোগীদের শতকরা 40% রোগী কিডনি রোগে আক্রান্ত হয়। এই জন্য যাদের ডায়াবেটিস আছে তাদের রেগুলারলি তাদের কিডনির সমস্যা হচ্ছে কিনা এটা চেক আপ করতে হবে। এছাড়া অন্যান্য সমস্যা নিয়েও কিডনি রোগে আসতে পারে, যেমন বমি ভাব, রক্তশূন্যতা, শ্বাসকষ্ট, এই ধরনের সমস্যা নিয়েও কিডনি রোগীরা আসে। এছাড়া আরেকটা রোগ আছে যেটা বাংলাদেশে কমন, নেফ্রাইটিস এক ধরনের রোগ। এই রোগ হলে রোগীর প্রস্রাবের মাধ্যমে প্রোটিন এবং রক্তকণিকা বের হয়ে আসে। এটার সমস্যা নিয়েও আসে। প্রস্রাব পরীক্ষা করলে প্রোটিন বা রক্তের নমুনা পাওয়া যায়। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে অন্য বিষয় নিয়ে কথা হবে।